আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের সমাজে অধিকাংশ মানুষ হয়তো আমাদের বড় বড় আকারিব, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম নাম হয়তো আমরা জানি না। আবার একমাত্র যারা শিক্ষা রাস্তায় যারা রয়েছেন, যারা দ্বীনের তালিম অর্জন করেন, একমাত্র সে শ্রেণীর সাম্প্রদায়িক মানুষরাই জানে, আলিম ওলামারা। এবং হয়তো আলিম ওলামার মুখ থেকে শুনেছি এমন একজন বিখ্যাত মুহাদ্দিসে কবির, তিনি একজন এত বড় আলিম এবং তিনি একজন বিশাল বড় মুহাদ্দিস, ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ। তেনার জীবনের সমস্ত ওসিয়াতমূলক যিনি কথাগুলো বলেছে, মানুষের জন্য একটি খুব সুন্দর উপহার এবং খুব সুন্দর সঠিক রাস্তা পাওয়ার একটা মূল জারিয়া। ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ তার জীবনের একটি ইতিহাস খুব সুন্দর। তিনার বয়স যখন শৈশব অর্থাৎ বচপনা, বয়স 7 থেকে 8 বছর বয়স, সেই সময়ে তার পিতাকে হারিয়েছিলেন। তাই তার মা ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইকে সঠিকভাবে পরওয়ারিশ করেছিলেন এবং ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ তিনি তার মাকে এতটা ভালোবাসতেন যে আমি আমার মতো হতভাগ্যা বলার আমার সাধ্য নেই, বা আমি বলে শেষ করতে পারবো। তেমন একটা দিন ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ আজ এই পজিশনে যে এসেছেন, এত বড় আলিম হয়েছেন একমাত্র শুধু মায়ের দোয়াতে। কোনো মা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে তো অবশ্যই আল্লাহ তাবারাক তাআলা সেই মায়ের দোয়াটা কবুল করেন এবং তার সন্তানকে আল্লাহ তাবারাক তাআলা সেই কামিয়াবি পথে এনে দেন। তো ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ একদিন রাত্রেবেলাতে প্রচণ্ড শীতের সময় তার মা তাকে বলে, বেটা আমাকে পিয়াস লেগেছে, তো 1 গ্লাস পানি এনে দাও। তো ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ মায়ের কথা শুনে মাকে পানি পান করার জন্য ঘরের ভিতরে গেলেন। তো ঘরের ভিতরে 1 বুঁদ পানি ছিল না। তাই ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ তিনি বাইরে পানির জন্য চলে গেলেন।